হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সত্যি সকালটা একদম নতুনই লাগছে। সূর্য এখনও সূর্যি মামা এখনও কিন্তু ওঠেনি, জানো তো। একটু আলো আলো হয়েছে, কিন্তু সূর্যি মামা এখনও ঘুমাচ্ছে। কিন্তু আমাদের ঘুমটা ভেঙে গেছে কি, তাই তো? দেখো, আজকে ও হয়েছে আমার সঙ্গী। আমি ছাদে এসে একটু হাঁটাচলা করছি, আমার সাথে সাথে চলে এসছে। আর যথারীতি সকালবেলা বর চলে গেছে কাজে, সেই 6:30টার দিকে গেছে। আর এখন প্রায় মনে হয় 7:10-15 হবে হয়তো, দাঁড়াও দেখে বলি। হ্যাঁ, 20, 7:20 বাজে, এরকমই হবে, আমি আইডিয়াতেই ছিলাম। তো যাই হোক, সকালটা সত্যি সুন্দর একটা সকাল, মিষ্টি সকাল, ভালো লাগছে। আজকের দিনটা হচ্ছে 7ই অক্টোবর 2024। ওফ, পেটের সাইডটা কেমন ব্যথা করছে। তো যাই হোক, কেমন আছো বলো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে চতুর্থী, আজকে সোমবার, আজকে হচ্ছে চতুর্থী। পুজো শুরু হয়ে গেছে। সত্যি এই পুজো আসবো আসবো ব্যাপারটাই যেন ভালো লাগে। এই যে পুজোটা চলে এলো না, ব্যাস দেখো লো ব্যাটারি দেখাচ্ছে, কাল রাতে চার্জ দিতে ভুলে গেছি। পুজো চলে এলে এই চতুর্থী তৃতীয়া পড়া মানে দেখতে দেখতে দশমী চলে যায়। একটা সপ্তাহ কিভাবে, 5টা দিন কিভাবে যে কেটে যায় সত্যি বোঝা মুশকিল। চোখের নিমিষে যেন বেরিয়ে যায়। কিন্তু এই 5টা দিনের জন্যে আমরা বাঙালিরা কতগুলো দিন অপেক্ষা করে থাকি বলো তো। সারাটা বছর অপেক্ষা করে থাকি যে পুজো আসবে, পুজোর সময় কত আনন্দ হবে। সবাই যারা ধরো বাইরে থাকে তারা বাড়িতে ফেরে, পরিবার পরিজনদের সাথে কত আনন্দ করে, তাই না বলো? তো আর কি, চলো ব্লগ তো শুরু করে দিয়েছি। একদম ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। ছাদে এসে অনেক দিন পর হাঁটাহাঁটি করছি, জানো তো, অনেক দিন পর। এবার থেকে প্রতিদিনই প্রায় ভাবছি যে ছাদে আসবো, আর নইলে নিচে আমাদের ওই রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করব। সকালের দিকে হালকা করেই করব। দেখো তো কি ভালো লাগছে। ও হো, এই যে কি সুন্দর লাগছে না বলো? অনেক দিন পর এই গাছটাতে আবার সুন্দরভাবে ফুল হয়েছে। দেখো এই পাতাটার জন্য গাছটা কিভাবে ঢেকে গেছে। দেখো এই গাছটা আর এই গাছটা, এই দেখো, এই দেখো, কি বলবো বলো তো, ভালো লাগে না। আর আমার বর সকালবেলায় সকালবেলায় কি, এখন ছাদে খুব কমই আসে। ও হ্যাঁ, ওই একজন আমার নিচ থেকে ডাকছে। আমি কাটবো কি করে বলো, এত বড় পাতা। আমার ভয় লাগে ওই ধারে গিয়ে পাতা কাটতে। আর জানি তোমরাও আমাকে বকবে। আচ্ছা, একজন এবার নিচ থেকে চিল্লাচ্ছে, দেখো, ছিল না কিন্তু এতক্ষণ ওই ছিল। দাঁড়া, যাচ্ছি। আমার এই সঙ্গী বঙ্গী নিয়ে হয়েছে কাজ, বাবা বাবা বাবা। একজন আমার সাথে ওপরে থাকে, তো একজন আবার নিচ থেকে ভাড়াতে থাকে। তো চলো নিচে যাই। অনেকক্ষণ হেঁটেছি, প্রায় 5-7 মিনিট মতো হেঁটেছি, আর বেশি হাঁটতে ভালো লাগছে না। চলো নিচে যাই, এবার সংসারের কাজকর্মগুলো করি। কি রে, তোকে যেতে হবে তো? চলো চলো চলো, বুনু ডাকছে, আসো। এই আমি না এগিয়ে আসলে আসবে না। আয় 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 আয়। এই হচ্ছে এদের কাণ্ড, যে সূর্যি মামা উঠছে। চলো, ছাদের মধ্যে খেলাধুলা করবে বলো? চলো ফোনটাকে রাখি, রেখে ওকে নিয়ে এবার নিচে যাই, নাহলে একজন ভাবাচ্ছে। আর আমি নিচে চলে গেলে আয় 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 করতেই থাকতে হয়। না দেখো খেলা, দেখো এই যে খেলা, দেখো। ছাদ থেকে নিচে চলে এসেছি, আর নিচে এসে আগে বড় ঘরটাতেই ঢুকলাম। এটা আমাদের বড় ঘর, জানো তো। ওই ঘরটা একটু ছোট, আর এই ঘরটা একটু হলেও বড়। অ্যাকচুয়ালি আমরা ভবিষ্যতে কিন্তু এই ঘরটাতেই থাকবো, জানো তো। প্রথমে যদি আমরা এই ঘরটাকে রেডি করতাম, আর ওই দিকের রান্নাঘর, ওয়াশরুম ওইগুলো রেডি করতাম, তাহলে একদম যেন বেখাপ্পা টাইপের হতো। মাঝখানে একটা ঘর যেহেতু থাকতো, এই জন্যেই আমরা চেয়েছিলাম যে না, এক সাইডটা ঠিক হয়ে যাক, তাহলে এক সাইড কমপ্লিট
কমপ্লিট থাকলে আমরা ওইদিকে যাতায়াত করতে পারবো, আর এই সাইডটা পরে আস্তে আস্তে মিস্ত্রি লাগিয়ে কাজ করা হবে, তাহলে আমাদের অসুবিধাও হবে না। তো এইটাই তো ইচ্ছা আছে, ভবিষ্যতে দেখা যাক। এই ঘরটায় হাত দেব, প্লাস্টার তো হয়ে গেছে, তোমরা তো দেখলেই, সবই তোমাদের চোখের সামনেই হয়েছে, প্লাস্টার করা হয়েছে। এরপরে দেখি আস্তে আস্তে টাইলসের কাজটা ধরতে হবে। আর তোমরা অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, বলছো রিয়াঙ্কা তোমার বাড়িটা কবে রং অবধি সেজে উঠবে, কবে ফার্নিচারে ভরে থাকবে। সত্যি গো, আমরাও চাই, জানো তো, আমরা দুজনেও চাই যে কবে সেই কমপ্লিট বাড়িটা দেখতে পাবো। তবে কি বলো তো, এত কিছু একবারে সম্ভব নয়। তোমরা জানো আমরা অনেকটা টুকটুক করে করে বাড়িটার কাজগুলো করেছি এতগুলো দিন ধরে। তো এখন যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছ, এর পরেও কিন্তু আমরা টুকটুক করেই কাজকর্ম সেরে কমপ্লিটের দিকে যাব, বুঝলে। একবারে কি হয় বলো আমাদের মতন ঘরে। হ্যাঁ, এখন হয়তো কিছু মানুষ যারা আমাকে নিয়ে একটুখানি নেগেটিভ চিন্তাধারা করে, তারা বলবে ইউটিউব থেকে তো অনেক টাকা পাচ্ছ, তাহলে তোমার সমস্যা কোথায়? তাহলে কেন বলছো আমাদের মতন মানুষ? হ্যাঁ গো, আমি অনেক অনেক টাকা পাই না যে আমি একবারে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো, বুঝলে। তোমরাও নামো না, তোমরাও ইউটিউবে নামো, বুঝতে পারবে যে কত কত টাকা পাওয়া যায়। যাই হোক, সব কিছুই পরিশ্রম করো। আর আমার বর কি বলে জানো তো, কচ্ছপের মতন এগো, তুমি ভবিষ্যতে অনেক দূর যেতে পারবে। চিন্তাভাবনা যদি তোমার থাকে যে না আমি খরগোশের মতন এগোতে থাকবো, তাহলে হয়তো অনেকটা এগিয়ে গিয়ে তারপর পিছিয়ে যেতে হবে। কি আমি ঠিক বললাম তো? আমার দিদি ভাইরা আমাকে কমেন্ট করে জানিও ঠিক বললাম কি না। না, এটা আমার কথা না, এটা হচ্ছে আমার কর্তা মশাইয়ের কথা। বড় ঘরটা গুছিয়ে এসে তারপর কিন্তু ছোট ঘরটাকেও গুছিয়ে ফেলেছি। বিছানার চাদর একদম টান টান, ওদিকে জানলাগুলোও খুলে দিয়েছি, রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি, এমনকি ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছেও ফেলেছি। রান্নাঘরে কিছু বাসন রয়েছে, সেই বাসন কটা মেজে স্নানটা করে ফেলবো। আজকে একটু শ্যাম্পু করলাম, আর শ্যাম্পু করলে না ভীষণ মনটা যেন খুশি খুশি লাগে, আর আজকে আমার মনটা খুশি খুশিই লাগছে। ভালো লাগে জানো তো, শ্যাম্পু করার পর বেশ, শ্যাম্পু করে 2 দিন বেশ লাগে, তারপর যেন আবার চুলটা কেমন হয়ে যায়। ভেবেছিলাম একটু চুলে স্পা করাবো আর একটু ফেসিয়াল করাবো। কখনো না পার্লারে গিয়ে পুজোর সময় নিজের জন্য কিছু কোনো দিন করিনি, এই বছর একটু ভেবেছিলাম করব। কিন্তু জানো তো, রাত্রিবেলায় গেছিলাম, এত ভিড় দেখলাম বাড়িতে আসার পর তারপর আর যাওয়া হয়নি। তো ভাবলাম চলো ঠিক আছে, প্রতি বছর তো এইভাবেই কাটিয়ে দিই, এই বছরটাও নয় এইভাবেই কাটিয়ে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তোমরা তো জানো, প্রতিদিন থেকে জেনে গেছো যে আমার কিন্তু পর কাজ চলে, কোনো দিন কিন্তু একটু বেনিয়ম হয় না, কারণ আমার বর কাজে গেছে, আরও সকালবেলা কাজে যাওয়া মানে ঠিক বেলার দিকে সকালের খাবার খেতে আসবে, ওই 10টা থেকে 10:30টার মধ্যে। তার জন্যে যোগাযন্ত্র করে নিয়েছি। আজকে একদম ডাল ভাতেই বাঙালি করছি, জানো তো, তেমন কিছু আর করছি না, আজকে নিরামিষ থাক। আজকে যেহেতু ডাল ভাতে বাঙালি, তাই ডাল ভাত আর তোমাদের সাথে শেয়ার করছি না। দুটো ওভেনে এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তো কেটে নিয়েছি, তোমাদের দেখালামই। তো এইগুলোই রান্না হবে আজকে, সকাল দুপুর মিলিয়ে, সাথে লেবু রয়েছে, জাস্ট খাওয়াটা জমে যাবে। তো আজকে নিরামিষই রাখছি, আজকে কোনো আমিষ করলাম না, ইচ্ছে হলো তাই। তো চলো রান্নাটা একেবারে সেরে নিই, তারপর তোমাদের রান্নাবান্না কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। আর শ্যাম্পু করেছি তো চুলটা পুরো ভেজা রয়েছে, চুলটা ছাড়া হয়নি। তো থাক, এখন আপাতত আমি রান্নাটা করে নিই, তারপর চুলটা ছেড়ে ফ্যানের তলায় বসতে পারবো, তাই না? বউদের শাড়ি পরলে বেশি ভালো লাগে বলো,
সবই জানি, সবই বুঝি, কিন্তু ওই যে সময়ের অভাব, সময় তার থেকেও বেশি হচ্ছে, ইচ্ছে করে না। ওই নাইটিটা একটা সহজ জিনিস, চলো পরে নিলাম, কিন্তু শাড়িটা যেন সেই গরম লাগে, অস্বস্তি করে এক এক সময়। গরম বেশি থাকলে না শাড়িটা আর পরা যায় না। তো আজকে কিন্তু আমি অনেক দিন পর শাড়ি পরলাম, দেখো এই যে অনেক দিন পর পরেছি। ভাল লাগছে? কমেন্ট করে জানিও। তো রান্নাবান্না করে গ্যাসের সমস্ত জায়গা পরিষ্কার করে নিলাম, দুজন আসলো আইব্রো করতে, সেই কাজটা করলাম, করে নিয়ে এই এখন তোমাদের সামনে আসলাম, ক্যামেরাটা অন করলাম। এই যে আমি এখানে এসে দাঁড়িয়েছি, এই দেখো ইনিও চলে এসছে, এখন আবার ইনি রয়েছে, আর মানে সকালবেলায় যে ছিল সে আবার নেই, জানো তো, এই তো ব্যাপার। তো চলো একটু চুলটা শোকাবো, চুলটা সে ভেজা অবস্থাতে তো রান্নাঘরে গেছিলাম, রান্না করছিলাম, চুলটা শোকাইনি। এখন ফ্যানের তলায় যাবো, গিয়ে চুলটা শোকাবো। এই ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, আবার ভেতরে আসতে বলছি, উনি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, এ দেখো এ দেখো ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, আবার মুখ সরিয়ে নিল। আয় চলো ঘরে গিয়ে একটু বসি, দেখি আমার বরমশাই কখন আসে। ফোন করেছিলাম, বলল যে দেরি হবে, দেরি হবে আর কি। কাজ থেকে তো এসছি, অনেকক্ষণই হলো, আমার মোটামুটি সব কাজই কমপ্লিট। আর এই যে তোমাদের দিদিভাই এদিকে আজকে কাপড় পরেছে, দেখো কাপড় পরে কি সুন্দর লাগছে না? তো মাঝে মাঝে কাপড় টাপড় পরতে পারে, কিন্তু পরে না। আসলে যা গরম, সারা বছর বৃষ্টি, সারা বছর গরম, শীতকালে কী হবে কি জানি, শীতকালেও মনে হয় তাই হবে। যাই হোক, আজকে আমার ভাত পারবে না, কিন্তু আমি ভাত নিয়ে যাবো না আজকে, না আজকে ভাত নিয়ে যাবো না। আসবে তো? হ্যাঁ চলে আসবো। তো বাড়ি এসে স্নান টান করে একটা জরুরি বিষয়ে আলোচনা হচ্ছিল, সেটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমি বললাম যে এদিকে তো আমার কাজে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, 1টা বেজে গেল, আমি বাড়ি আসি 1 ঘন্টা 10-20 মিনিট সময়ের জন্য। তো অলরেডি 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেছে, এবার শুধু নাকে মুখে দেবো, দিয়ে গাড়িটা বের করে ঠাস করে চলে যাবো কাজে, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ এই তো আর কিছুদিন পরে এই শীতকাল পড়ে যাবে, তখন ফুলকপি, নতুন আলু, বাঁধাকপি, এইসব তোমার তো থাইরয়েড, আমি খাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবা, ঠিক আছে? ফুলকপি আমি কালকেই তো মনে হয় কোথা দিয়ে আসছিলাম, খেয়াল করছে না, কাকা কত ফুলকপি তুলেছে দোকানে। হ্যাঁ মনে হচ্ছে শীতকাল পড়ে গিয়েছে। এ ভালো কথা, আজকে সকালে লিটন আমাকে ফোন করলো না, আজকে নাকি কুয়াশায় রাস্তা ঢেকে গেছিল ভোরবেলা, এতেই তো শরীর খারাপ হচ্ছে সবার, কুয়াশায় ঢেকে গেছে। আর আমার ফোনে অ্যালার্ট আসলো কাজে যাওয়ার পরে যে 11টা 11:30টার সময় নাকি বৃষ্টি হবে। অবশ্য মেঘও করে গেছিল ততক্ষণে, কিন্তু কুয়াশার মতন বিভৎস কুয়াশা পড়েছিল। হ্যাঁ বিভৎস কুয়াশা পড়েছিল ভোরবেলা। তো যাই হোক চলো সঙ্গে থাকো। আজ হচ্ছে ডাল ভাত, ডাল ভাত কপালে, আর ডিমের অমলেট করবো, কোনো সমস্যা নেই আমার। না ডিমের অমলেটও না। আচ্ছা দেখবো, আগের দিন তো আমি ডাল রান্না করেছিলাম, কেমন রান্না হয়েছিল, আর আজকে তোমার হচ্ছে তুমি রান্না করেছো, কেমন হয়েছে দেখবো। ভালো হয়েছে, খেয়ে দেখো। নিজের রান্না তখন করে চলো, ঠিক আছে, টাটা। এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, এখানে কুমড়োনিটা রয়েছে, মানে বেগুন দিয়ে করলে বেগুনি, আর কুমড়ো দিয়ে করলে কুমড়োনি, আলু সিদ্ধ, সাথে রয়েছে লেবু, আর এই হচ্ছে ডাল, ডাটা দিয়ে ডাল, ঠিক আছে? আর এদিকে ডাল দিয়ে করলে কি ডাল নেই? না ওটা তো ডাটা দিয়ে করেছি, ডাল না। লেবু নেবে তুমি? তুমি তো লেবু খেতে যাও না, আমার থেকে একটু নিয়ে নাও। না লাগবে না, চলো তাহলে খেয়ে নিই। হ্যাঁ টাটা টাটা। খাওয়া দাওয়া করে ও চলে গেল কাজে, আমি করলাম কাজ। এই হয় 1টা 2টো 3টে করে করে সবাই আসে, তো খাওয়া দাওয়া করে মানে খেতে বসেছি তখনই এসেছিল। তো তারপর বললাম যে তাহলে তুমি একটু বসো, খেয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই কাজটা করে দিলাম। আর ও ততক্ষণে চলে গেছে, আজকে একটুও বসেনি। জল খাবো, ভাত খেয়ে জল খাইনি জানো। এই একটা বোতল ঘরে নিয়ে গিয়ে রাখি, ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, একটু ঘুমোবো, ক্লান্ত লাগছে।
আর এই যে টাকা, টাকা পেলে যেন আনন্দ লাগে। আর এই টাকাগুলো সমস্তটাই যাই হচ্ছে আমার ভাড়ে, এগুলো হচ্ছে আমার সেভিংস। চলো পরে দেখা হচ্ছে কেমন। বিকেলবেলা কাজ থেকে আসার পথে আমার বর নিয়ে এসেছিল 4টে সিঙ্গারা। অনেক দিন পর আজকে সিঙ্গারা খাচ্ছি। এই তেলে ভাজা চপ সিঙ্গারা এইগুলো তো এখন খেতেই দেয় না। মাঝে অনেকক্ষণ সময় পেরিয়ে এই এখন আসলাম, রাত্রি প্রায় 10টা 20 মতো বাজে। এখন আসলাম তোমাদের সামনে। এর মাঝখানে কিছু কাজ ছিল, সেই কাজকর্মগুলো সেরেছি, একটু বেরিয়েছিলাম, তো সমস্ত দরকারি কাজকর্ম মিটিয়ে বাড়ি আসলাম। এসে এই ফ্রেশ হলাম, দেখো মুখে চোখে এখনো জল রয়েছে, এবার যেন একটু শান্তি শান্তি লাগছে। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিই, মায়ের কাছে শাড়ি ছিল নিয়ে আসলাম। এই যে এই শাড়িটা দিদি দিয়েছিল, দেখেছো তোমরা। এই শাড়িটা হচ্ছে একদিনকে পরবো, আর এর সাথে ব্লাউজ হচ্ছে মল্লিকার কাছে বানাতে দিয়েছিলাম, সুন্দর বানিয়েছে। দুটো বানাতে দিয়েছিলাম, দুটো এই যে আমি না বোটনেক করতে বেশি পছন্দ করি বুঝলে, তো ওই জন্যে দুটো বোটনেক বানিয়েছি। আর কি বলতো, মানে এই যে বানাতে দেওয়ার যা খরচ, তারপর তোমার কেনার যা খরচ, গড়ে বত্তায় একই। কিন্তু কি বলতো, কেনা ব্লাউজ অনেকে পছন্দ করে, কিন্তু আমার যেন কেন জানি না বানানো ব্লাউজ বেশি পছন্দ হয়। তো ওই জন্যে মানে ফিটিংস হয়, সুন্দর হয় আমার, ওই জন্য কেনা ব্লাউজগুলো ভালো লাগে না। মানে খরচ দেখবে একই হয়ে যায়, কিন্তু কেনা ব্লাউজেরও যেমন খরচ, অনেকে ভাবে যে না বানাবো কেন, এখন কন্ট্রাস্ট করে তো ব্লাউজ পাওয়াই যায়। হ্যাঁ অবশ্যই ভালো লাগে, কিছু কিছু শাড়ির আবার না ব্লাউজ না বানালে ভালো লাগে না। তো এই আর একটা ব্লাউজ বানানো হয়েছে, এই যে ঠিক আছে, বোটনেক। যখন পরবো তখন দেখতে পাবে। এটা শাড়িটা তো তোমরা দেখেছো, মন্দিরা যে শাড়িটা দিয়েছিল সেটা, আর আমার পর যে শাড়িটা দিয়েছে সেটা হচ্ছে তোমার ইয়েতে রয়েছে, কি বলে ওর না, ওটা হচ্ছে একজনের কাছে রয়েছে, পার পিকো করতে দেওয়া হয়েছে, ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে। তো ওটা হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো কেমন। আচ্ছা, আর দুটো কুর্তি নিয়েছি, রোজ শাড়ি পরতে তো ভালো লাগবে না, তাই জন্যে 3 দিন 3টে শাড়ি পরবো। আর 2 দিন হচ্ছে 5 দিন তো পুজো, আর 2 দিন কুর্তি। জিন্সও নিয়েছি, দেখাচ্ছি, 2টো টপ নিয়েছি। এই যে দেখো, এইগুলো আমি সেল করেছিলাম, সেখান থেকেই নিয়েছি। এই একটা হচ্ছে 2 পিস নিয়েছি, ঠিক আছে, এই একটা 2 পিস। আর এই যে যাচ্ছে হলো প্যান্ট, এটা তো তোমাদের আমি লাইভে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে, দুষ্টু করিস না। আর এই একটা হচ্ছে 2 পিস, এই যে পুরো খুলছি না, দেখো কাজটা কত সুন্দর। আর ভেতরে এমনি অল্প অল্প কাজ রয়েছে, যে এরকম এরকম করে পুরো ইয়েতে কাজ রয়েছে, যে এরকম, ঠিক আছে, পুরো আর খুললাম না। হচ্ছে রানী কালারের মধ্যে, রানী বলতে পিঙ্ক শেড রানী, বুঝলে। গলার কাজটা কত সুন্দর না, দুটোরই গলার কাজটা সুন্দর। তো এই দুটো 2 পিস নিয়েছি। এই দুটো 2 পিস হচ্ছে 2 দিন পরতে পারবো। আর তোমাদের দ্বারা দেখাচ্ছি, একটা জিন্স নিয়েছি, এই একটা টপ নিয়েছি ওপরের। আর এই টপটা হচ্ছে আমাকে একটা বৌদি গিফট করেছে, মানে যে বৌদির কাছ থেকে আমি শাড়ি জামা কাপড় কিনি সেই বৌদি। আর প্রথমবার এরকম নীল কালার পরবো, তো প্রথমে পরেছিলাম, আমার বর বললো যে না ভালো লাগছে, তো এটা হচ্ছে আমাকে গিফট করেছে। ভীষণ সুন্দর সফট কাপড়টা, এটা হচ্ছে তোমার ইয়ে কোম্পানির, জানো, কমফোর্ট লেডি, ভীষণ সুন্দর। এটা একদিন পরবো। আর না আমি লং দেখে নিয়েছি, আমি না মানে লং ছাড়া টপ পরতে পারি না, ভালো লাগে না। তো এই দুটো জিন্স নিয়েছি, না দুটো টপ, একটা জিন্স, 2 পিস নিয়েছি দুটো। আর এই দুটো শাড়ি তো রয়েছে, এই দুটো হচ্ছে পাওয়া। আর আমার বর যেটা দিয়েছে সেটা দোকানে রয়েছে, ওটা আমি যেদিনকে মনে হয় পরবো সেদিন তোমরা দেখো কেমন। এই হচ্ছে আমার পুজোর বাজার। আর আমি তো দোকানে গেছিলাম, কোথায় গেল, এই যে, ও দুটো নাইটিও নিয়েছি, কোথায় গেল নাইটিগুলো আবার, কোথায় গেল, এই দুটো নাইটিও নিয়েছি, দুটো না 3টে নাইটি নিয়েছি। এটা ইয়ে রয়েছে, একটা সাদার মধ্যে একটা নাইটি নিয়েছি,
আর একটা এই হলুদের মধ্যে একটা নাইটি, হলুদ আর এই কালারের একটা নাইটি, আর একটা হচ্ছে তোমার এই যে এগুলো হচ্ছে সেলাই করে করে সব রেখে দেওয়া হয়েছে, বুঝলে? এই একটা নাইটি ইয়েলো কালারের, 3টে নাইটি নিয়েছি। তাহলে অনেক কিছু কিনেছি, ভাবো তাহলে এবার হিসাব করো কতগুলো জিনিস নিলাম। 3টে নাইটি নিয়েছি বাড়ি পরার জন্য, 2টো 2 পিস নিয়েছি, আর একটা জিন্স, 2টো টপ, আর 3টে শাড়ি। ব্যাস আমার পুজো একদম একদম কমপ্লিট। রোজ দিন দেখবে শাড়ি পরতেও ভালো লাগে না, তো ওই জন্য এই 2-1টা 2 পিস নিয়েছি। আর তোমাদের 2-1টা জিনিস এখানে দেখিয়ে দেবো। দুটো গার্ডার নিয়েছি, এই যে 2টো গার্ডার নিয়েছি, আর একটা নেল পলিশ নিয়েছি, আর একটা কানের নিয়েছি। কানের শেষ বাজারে আর কানের নেই, এই যে এই একটা কানের নিয়েছি, জানি না কার সাথে পরতে পারবো, এই শাড়িটার সাথে পরতে পারবো। আর 2টো কানের কিনতে হবে, দেখি কালকে তো বেরোবো, কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে বড় মার কাছে পুজো দিতে যাবো। অনেক দিন ধরে যাবো করে বড় মার কাছে পুজো দিতে যাবো কালকে, তো দেখি কালকে যদি কিছু নিতে পারি। এই হচ্ছে কেনাকাটা, আমার পুজোর বাজার। কেনাকাটা তো আজকে কিছু করিনি, কেনাকাটা শুধু এই যে এই কটার জিনিস করেছি। চলো তাহলে আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের পাশে থেকো। আর পুজো খুব আনন্দে কাটাও, সাবধানে থাকো, পরিবারের সাথে প্রচুর আনন্দ করো। চলো টাটা, শুভরাত্রি। এত কিছু দেখানোর মাঝেও 2টো জিনিস দেখাতে ভুলে গেছি। ওই যে বিকেলবেলা বেরিয়েছিলাম, তোমাদের তো বললাম সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, তো সমস্ত কাজকর্ম সেরে বাড়ি আসলাম। এই শাড়িটা না দিদি দিয়েছে, এটা ব্যাগের মধ্যে ছিল, আমি তোমাদের খেয়াল করিনি দেখাতে। আর এই চুড়িটা মানে এটা কঙ্কন মনে হয়, তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও।